আসসালামু আলাইকুম, আমি কেয়া রহমান আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবার একটা ব্লগ শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। নতুন দিন নতুন সকাল দিয়ে আবারও শুরু করতেছি আজকের ব্লগটা। আমি অনেকবারই বলছি আমার লাইফে আজকে যেটা ঘটতেছে সেটা আমি কখনো আপনাদের সাথে শেয়ার করি না। যেটা আসলে আমার লাইফে ঘটে যায় সেটাই আসলে আপনাদের সাথে শেয়ার করি। এক কথায় বলতে পারেন যে অতীতের ভিডিওগুলো আসলে আপনাদের সাথে শেয়ার করি। আজকে যে ভিডিওটা দেখতেছেন, আজকের ভিডিওটা প্রায় অনেক দিন আগের একটা ভিডিও, যেটা আর কি আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। প্রতিদিনই আসলে সকালবেলা দেখা গেছে একটু না একটু হাঁটাহাঁটি করার জন্য বের হই। এদিন আসলে বের হয়ে গেছিলাম একটু সকালে হাঁটাহাঁটি করার জন্য। বাসায় বাচ্চারা, আপনাদের ভাইয়া সবাই আসলে ঘুমেছিল আর আমি আসলে হাঁটার জন্য বের হয়ে গেছিলাম। তারপরে এখানে একটা সুপার মার্কেটে গেছিলাম, সেখান থেকে কিছু কেনাকাটা করে এখন বাসার দিকে আবার চলে যেতেছি। সুস্থ থাকার জন্য হলেও আসলে একটু হাঁটাহাঁটি করা উচিত প্রতিদিনই। বয়স যে আসলে এখন অনেক কম সেটা না, মোটামুটি ভালোই বয়স হয়েছে এবং আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ আছে। মাঝে মাঝে আসলে দেখা গেছে অনেক বেশি অসুস্থ হয়ে যায়, আর এটা তো আসলে স্বাভাবিক। যে কোনো মানুষই আসলে মাঝে মাঝে অনেক বেশি অসুস্থ হবেই। এখন আসলে যেটা মনে হয়, সুস্থ থাকলে আসলে মাথার ব্রেনটাও অনেক ঠান্ডা থাকে, আর কি আমার নিজের কাছে মনে হয়, সেটাই আর কি আপনাদের কাছে বললাম। তাছাড়া আসলে সকালে ঠান্ডা বাতাসটাও কিন্তু শরীরের জন্য অনেক বেশি উপকারী। চারপাশে আসলে প্রকৃতিও দেখতে খুব ভালো লাগে। আর আজকে তো খুবই সুন্দর একটা দিন ছিল, মোটামুটি আসলে বলতে পারেন একটা রোদ ঝলময় দিন ছিল। যাই হোক, কেনাকাটা শেষ করলাম, শেষ করার পর এখন হচ্ছে বাসায় চলে যাব। আর আজকে কি কি কিনে নিয়ে আসলাম সেটা আর কি আপনাদের সাথে শেয়ার করবো। দিন আসলে যেটা হইতেছে, ইউরোপে থাকাটাই অনেক কষ্টের হয়ে যাইতেছে। জিনিসপত্রের আসলে এত পরিমাণে দাম বেড়ে গেছে, কোনো কিছুই আসলে হাতের নাগালে নাই, সবকিছুর অনেক বেশি বেশি দাম। মোটামুটি আসলে যে মার্কেটটায় গেছিলাম সেটা হচ্ছে ডিপিও নামে একটা মার্কেট, তো সেখানে আসলে দেখা গেছে সবকিছুর দাম অনেক কম থাকে। যাই হোক, এখানে অল্প টাকার মধ্যে অল্প কিছু জিনিস আর কি নিয়ে আসছিলাম, যেটা অনেক প্রয়োজন ছিল। আর বিদেশে আসলে একটা জিনিস অনেক ভালো লাগে, সেটা হলো আপনার যতটুকু প্রয়োজন আপনি ততটুকুই কিনতে পারবেন। আজকে ধরেন আমার এই যে একটা অ্যাভোকাডো দরকার ছিল, একটাই আসলে কিনে নিয়ে আসছিলাম। তাহলে তো আমি বের হয়েছিলাম হাঁটাহাঁটি করার জন্য, আর আপনাদের ভাই আবার ঘুম থেকে উঠে বের হয়েছিল কিছু ফল কেনার জন্য। যেহেতু আসলে রোজা চলতেছে, রোজার মধ্যে তো টুকটাক ফল লাগেই ঘরের মধ্যে সব সময়। মার্কেটে যাওয়ার পর আমার ভাইদের সাথে আবার দেখা হয়ে গেছিল আপনাদের ভাইয়ার। ওদেরকে আবার বলে আসছিল যে আজকে আমাদের সাথে ইফতারি করার জন্য। এমনি তো দেখা গেছে আপনাদের ভাইয়া খুব একটা ছুটি পায় না, খুবই কম ছুটি পায়। দেখে থেকে আসলে প্ল্যান করে সবাইকে নিয়ে যে আসলে ইফতারি করবো, সেই জিনিসটা আসলে হয়ে ওঠে না। তো এখানে যেহেতু ওরা আসবে, তাই ভাবলাম একটু বিরিয়ানি রান্না করি। আর মোটামুটি আসলে ঘরে যা যা ছিল সেগুলো দিয়ে আসলে আপ্যায়ন করছিলাম। আসার পরে থেকে আসলে দেখা গেছে একটু হলেও ভালো লাগে, মাঝে মাঝে হলেও আসলে দেখা গেছে ভাইগুলাকে চোখে দেখি। যদিও আসলে দেখা গেছে খুব একটা ফোন দিয়ে যোগাযোগ করা হয় না। ওরাও যেমন ওদের কাজ নিয়ে অনেক বেশি ব্যস্ত, আর আমি তো বাচ্চা কাচ্চা নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকি। যাই হোক, সবাই মিলে হচ্ছে একসাথে ইফতারি করলাম অনেকদিন পরে। আর আজকে বিরিয়ানিটা আসলে অনেক বেশি মজা হয়েছিল। রক্ত আসলে কথা বলে, কথায় আছে না, আসলে রক্তের মানুষগুলাকে দেখলে এমনিতেই শান্তি লাগে অনেক। একসাথে বসে আসলে হয়তো অনেক আড্ডা দেওয়া হয় না, গল্প করা হয় না, তবে মাঝে মাঝে দেখা হয়, মাঝে মাঝে কথা হয়। আসলে এতটুকুই অনেক শান্তি লাগে। খাওয়া দাওয়া শেষ করার পরে নামাজ শেষ করলাম, তারপরে এই যে সেহরির জন্য রান্না বান্না শুরু করে দিছি। প্রতিদিনই আসলে রাত্রিবেলায় রান্না করি সেহরির জন্য। যাই হোক, সবাই অনেক ভালো থাকবেন, আমার এই ছোট পরিবারের জন্য দোয়া করবেন। এই রোজার মধ্যে আসলে বেশি বেশি ইবাদত করবেন, এমন আছে আগামী বছর রোজা নাও পেতে পারেন। আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।